न्याय प्रहलाद लग्न हिरण्यकशिपुर नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं श्री भगवान विष्णुदेव या निष्काम सेवा प्रवृत्ति আছে ধর্ম জ্ঞান বৈরাগ্যের সমস্ত গুণের সহিত দেবতাবর্গ তাহাতেই সমগ্র অবস্থান হরিভক্তিহীন ব্যক্তি অন্যাবিলাসী কর্মজ্ঞান যোগরত গৃহাদিতে আসক্ত সুতরাং হরিতে তার কেবলা ভক্তি নাই মনোধর্মের দ্বারা চালিত অসৎ বহির্বিষয়ে ধাবিত তার মহৎ গুণ কি করে থাকবার সম্ভাবনা আছে হরিহি সাক্ষাৎ ভগবান শরীরী নাম আত্মা শ্মশানানীয় ত্রৈবিষ্টম যে হিত্বা স্তম যদি সজ্জতে মহান গৃহ হিত্বা মহান্তম যদি সজ্জতে গৃহ মহাত্মা বিষয় দম্পতি নাম জল ছাড়া মাছ যেমন সঙ্গে সঙ্গে মরে যায় জলই তার জীবন শ্রীহরি তদ্রূপ প্রাণীগণে আত্মা শ্রীহরি যতক্ষণ ততক্ষণ জীবন শ্রীহরি চলে গেলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যাবে মহৎ ব্যক্তি যদি হরি পরিত্যাগ করে গৃহে আসক্ত হয় তাহলে সেই মহত্বের মহত্বটা কোনটা এখানে বয়সাধিক্য হলে যেমন তাকে শ্রেষ্ঠ বলে সম্মান করে স্ত্রী পুরুষের মধ্যে এইটাই প্রসিদ্ধ আছে বয়স দ্বারা মহত্ব প্রসিদ্ধ আছে তুচ্ছ পার্থিব মহত্বই ধারণ করে জ্ঞানীদের দ্বারা যথার্থ মহত্ব ইহা নহে মহত্ব মহৎ ব্যক্তি হচ্ছে ভগবান মহৎ বস্তু ভগবানকে ধারণ করলেই সে মহৎ হবে ভগবানকে বাদ দিয়ে যে মহত্ব এখানে
বিদ্যা পাণ্ডিত্য জ্ঞান বিজ্ঞান কোনটা মহত্বের লক্ষণ না। মহত্ব বলতে তাদের কোনো কিছুই নাই। তস্মাৎ রজরাগ বিষাদ বন্য মানসক্রিয়া ভয় দৈন্য ধীবল ইত্যাগৃহান সংসিদ্ধ চক্রবার শিবপাদ ভজত পুত। অতএব অসুরগণ তোমরা গৃহ পরিত্যাগ করে ভয় শূন্য হয়ে শ্রী চরণে অরবিন্দ ভজনা। প্রহ্লাদ বলছেন গৃহাই গৃহাশক্তির রাগ তৃষ্ণা বিষাদ ক্রোধ মান স্পৃহা ভয় দৈন্য প্রভৃতি এইগুলি ভয়ের মূল কারণ। জন্ম মরণাদি সংসার মালার আলবাল অর্থাৎ ওর হচ্ছে রক্ষক। কেতুমালে ভগবান কামদেব স্বরূপেণ লক্ষ্যা প্রিয় চিকিৎসা প্রজাপতি দিহিতৃণাং পুত্রাং চ তদ্বর্ষ পতিনাং পুরুষায়ুষা অহরাত্র পরিসংখ্যা না ব্যাসাং গর্ভা মহাপুরুষ মহাষ্ট তেজ স উদ্বেদিত মনসাং বিধ্বস্তা বসব সংবসরান্তে বিপদ। এরা জন কেতুমাল বর্ষিতে শ্রী বিষ্ণু লক্ষ্মী সহিত সম্বৎসর ৩৬০০ মানে ৩৬,০০০ পুষ্পকন্যা প্রিয় কামনায় প্রদ্যুম্ন কামদেবী বিরাজিত আছেন। মহাপুরুষের মহাষ্ট দর্শনে উদ্বিগ্ন হয়ে বছরে ৩৬৫ কন্যাগণের গর্ভনষ্ট হয়ে সংবৎসরান্তে বহিত, অর্থাৎ সেইগুলি দিন রাত্রি পুত্রকন্যা রূপে কল্পনা করা। অতীব সুললিত গতি বিলাস বিলসিত রুচির হাস লেশাবলোক লীলয়া কিঞ্চিৎ উচ্চম্বিত সুন্দর ভ্রুমণ্ডল সুভগবৎ বদনারবিন্দ শ্রিয়া রমাং রময়ানিন্দ্রিয়াণি রময়তে। বলছেন উৎকর্ষ ভগবান প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন মানে কামদেব, অত্যন্ত সুললিত তার গতিবিলাস মধুর হাস সহিত দর্শন প্রকাশপূর্বক ভ্রুমণ্ডল ঈশ্বর উন্নত করতে করতে তার বদন কমলের শোভার দ্বারা রমা দেবীকে আনন্দ করিয়ে নিজের ইন্দ্রিয়গণকে চৈতার্থ করে থাকে। ভগবত মায়াময় রূপম পরম সমাধি যোগেন রমাদেবী সংবৎসরস্ব রাত্রিষু প্রজাপতির দুহিতিভির রূপে তাহ সুচ তদ ভক্তিভির উপাস্তে ইদঞ্চ উদাহরন্তি। শ্রী লক্ষ্মী দেবী সংবৎসর মধ্যে রাত্রির অধিষ্ঠাত্রী দেবগণ এবং দিবাভাগের দিবস অধিষ্ঠাত্রী দেবগণের সহিত মিলিত হয় পরম সমাধি যোগে ভগবানের কৃপাময় রূপের উপাসনা করে। তো এই মন্ত্র বলে থাকে প্রদ্যুম্নে, ওং হ্রাং হ্রিং রুং ওং নমো ভগবতে হৃষিকেশায় সর্বগুণ বিশেষ বিলক্ষিতাত্মানে আকুতিনাং চিত্তিনাং চেতসাং বিশেষানাং চ অধিপতে ষোড়শ কলায় ছন্দময়
ময়ায় চিত্তময়ায় সর্বময়ায় সে ওজসে বলায় কান্তায় কামায় নমস্তে উভয়াত্র ভিয়াদিতি। বলছেন ভগবান ঋষিকেশ, তাকে নমস্কার করি। তিনি কিরকম নিখিল শ্রেষ্ঠ বস্তুর দ্বারা তার আত্মা দুঃখিত হয়ে থাকে। তিনি ক্রিয়া জ্ঞান চিত্ত তার ভক্তি বিষয়ে অধিপতি। চিত্ত জ্ঞান ক্রিয়া এবং ভক্তি বিষয়ের অধিপতি ঋষিকেশ। একাদশ ইন্দ্রিয় পঞ্চ বিষয়, এই 16টি পদার্থ তারই অংশ। কেন হিংসিকানায় অধীশ, ইন্দ্রিয়ের অধিপতি যিনি তো তাহারই অংশ। আবার তিনি বেদময় অন্নময়, পরানন্দ প্রকাশত্ব অমৃতময় এবং সর্বময়। আবার তিনি সাহস তেজ বলের কারণ। এই জন্য এই সকল তার স্বরূপ। আর তিনি কান্ত, তিনি কাম। আমরা তাকে নমস্কার করি। তিনি আমাদের প্রতি ইহপর লোকের উভয় লোকের অনুকূল হন। এই জন্য তিনি কাম আর কান্ত। কম থেকে কান্ত হয়, আর কম থেকে কাম। স্ত্রীয় ব্রতৈষ্ঠা কেশ্বরং শত ইয়ারার্ধ লোকে পতিত মাসা সতে অন্যম দাসাং নতে বৈ পরিপান্তি পথ্যং প্রিয়ং ধনায়ংসি যত অষ্টম। বলছে, হে প্রভু, সতই ইন্দ্রিয় সমূহের প্রতি গতি, সংসার যে সকলে স্ত্রী ব্রত আদির দ্বারা আপনার আরাধনা করেন, করে অন্নপতি প্রার্থনা করে। স্ত্রীগণ আপনার আরাধনা করেন, করে বলেন যে আমাকে শ্রেষ্ঠ পতি দান করুন। তিনি একমাত্র পতি সকলের। তার আরাধনা করে বলে যে আমাকে একটি ভালো পতি অর্জন দেয়। অন্নপতি প্রার্থনা করে। সেই পতিগণ তাদের প্রিয় পুত্র, ধন, পরমায়ু কিছুই রক্ষা করতে পারে। পুত্র রক্ষা করতে পারে না, ধন রক্ষা করতে পারে না, আয়ু রক্ষা করতে পারে। তারা সকলে পরতন্ত্র, কাল কর্মাদি গুণাদির অধীন। আরাধনা করতে হয় তো ওই পরমপতি, উনি আরাধনা করেন। উনি একমাত্র পতি। পতি মানে প্রভু, পালন করে। সবই পতি শ্যাল অভূত ভয়ং স্বয়ং সমান তপাতি ভয়াতুর জন স এক এবে তোরথমিত ভয়ং দয়াত্মা লাভারধি মন্ন দেব। সবই পতি শ্যাল অভূত ভয়ং স্বয়ং। সবই পতি, তৃতীয় একমাত্র পতি হতে পারে এ নিজে অকুত ভয়। তার ভয় বলে কিছু, কাউকে সে ভয় পায় না। তিনি হতে পারেন পতি। যে অন্যের ভয় পায়, স্ত্রী হবে কিসের পতি? অপ্রভু। সমান্তত পার্থী ভয়াত্মক। আবার তিনি নিজে তো ভয় পায় না, এবং ভয়াতুর যে সব ব্যক্তিগণকে পালন তিনি করেন, তাদের অভয় দেন। তাদের অভয় দেন।
অতএব একমাত্র আপনি সকলে পতি, আপনি ব্যতীত আর কেউ পতি হতে পারে না। আর আপনি যদি পতি নাই হবেন তাহলে অন্য হইতে আপনার ভয় হতো, কার থেকে তো আপনার ভয় নাই। তা আপনার পরমাত্মা স্বরূপের সেবাভাব ব্যতীত সমস্ত শাস্ত্রগণ আর অন্য অধিক শ্রেষ্ঠ বস্তু কাজ করে কীর্তন করে নেই। এই জন্যে অকুত ভয় হতে গেলে সেই শ্রীহরি বা পদ্মা আশ্রয় নিতে হবে। কোনো অবস্থায় আর তার ভয় লাভ হবে না। তা নাহলে এখানেও ভয়, মরে গেলেও ওপারেও ভয়। ভয় সর্বত্রই, একমাত্র অভয় ভগবৎপাদ পদ্ম আশ্রয়কারী। ইয়া তস্যতে পাদ সদগুহার্ণব অহর্ণা নিকাময়েত স অখিল কামলম ভটা তদেব রাশিপসিত মিপসিত অর্চিত যদ ভগ্ন যায়া ভগবান প্রত্যপদ্যতে। বলছি, হে ভগবান, যে স্ত্রী ঐকান্তিকভাবে মাত্র প্রতিস্বরূপ আপনার পাদবী পরিচর্যা মাত্র কামনা করে, আপনার সেবা করেন, সেই নারী সত্য সত্য সে পতি প্রাপ্ত হয়ে যায়। পতি প্রার্থনা করে এবং অখিল কামনা অখিল কাম বিষয়ে আসক্ত করি ফল অভিসন্ধি শূন্য পরিচর্যার নিঃসু, সেই স্ত্রী সর্বকাম প্রাপ্তি হয়েছে। যে নারী আপনার ঐকান্তিকী পরিচর্যা ব্যতীত ফল কামনা করে থাকে, করে অর্চনা করে, কেবল বাঞ্ছিত ফলটুকু তাকে দেন বটে, ভোগ বাসনা ভোগ অবাসনে সেই ফল নষ্ট হয়ে যায়। আবার অনুতাপ করতে হয়। এই সকল প্রার্থনা কোনো সার্থকতা নেই। মত প্রাপ্ত অদেশ সুরাজয় উৎকণ্ঠ উগ্রম তপ ইন্দ্রিয়ে ধিয় ইতে ভগৎ পাদ পরায়ণান্নমান বিদ্যন্তহং তদ হৃদয়া যত অজিত। হে অজিত, ইন্দ্রিয়া সুখভোগ বিষয়ে আবিষ্ট চিত্ত ব্রহ্মা রুদ্র অন্যান্য সুর অসুরগণ তারা সকলে আপনাকে পাবার জন্য উগ্র তপস্যা করে থাকে, কিন্তু আপনার পাদ অনুরক্তি ব্যতীত তারা আমার কটাক্ষ বিলসিত ঐশ্বর্য লাভ করতে পারেন না। লক্ষ্মী বলছে, যে ব্রহ্মা থেকে আরম্ভ করে সুর অসুর সকলেই লক্ষ্মীকে পাবার জন্য উগ্র তপস্যা করে, কিন্তু ভগবানের পাদপদ্ম ব্যতীত লক্ষ্মীর কটাক্ষ বিরাট ঐশ্বর্য লাভ করতে পারে না। যেহেতু আপনাকেই আমার হৃদয় নিহিত আছে, যে আপনার ভক্তকেই অনুগ্রহ করে থাকে, অপরে আপনার অনুগ্রহ লাভ করতে পারে না। আমি আপনার ভক্তকে অনুগ্রহ করে থাকি, আপনার ভক্তই আমার অনুগ্রহের পাত্র, আমার ভক্ত। দেবী বলে থাকেন, দেবী নিজেও বলেছেন যে আমার হরিভক্তই আমার ভক্ত, আমার ভক্তই আমার ভক্ত না। ফাঁকিবাদ, খালি বলে দাও 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 দাও, খালি দাও। কিন্তু হরিভক্তটা দাও দাও বলে, ভগবানের কেউ সেবা, আমার সেবা গ্রহণ করো, নাও
তারা দিতে চায়। হরিভক্ত কেবল দিতে চায়, নিতে চায়, আর আমার ভক্তরা খালি নিতে চায়, দাও দাও দাও। এই জন্য ওরা আমার ভক্ত না, স্বার্থপর। আমার ভক্ত, হরিভক্ত যারা, তারা না। সত্তা মমাপ্যচ্যুত শিশ্রীবন্দিতা পরাম বুজং যা তদা ধায়ী সত্যতা বিভর্ষিণাং লক্ষ্ম্যা বর্ণমায়া ক ঈশ্বরস্য হিত হিতং বিভু। হে অচ্যুত, আপনার করকমল থেকেই যাবতীয় কামনা লোকের বর্ষিত। এই জন্যে এই সাধুগণ আপনার করকমলের বন্দনা করেন, পদকমল করকমল। আরে আপনি ভগবানের মস্তকে তো সেই করকমল দেন, কৃপা করব আমার মস্তকেও সেই হস্ত স্থাপন করুন। লক্ষ্মী দেবী বলছে, আমার মস্তকে তো ওই হাত দেন না, ভক্তদের মাথায় হাত দেন, আমার মস্তকে দেন না। আমাকে মস্তকে স্থাপন করুন। হে বলেন না, আপনি কেবল আমাকে কপটতার দ্বারাই বুকে একটা রেখার উপরে রেখে দিয়েছেন। কত ভালোবাসি তোমাকে, বুকের মধ্যে একটা রেখা, স্বর্ণ রেখা রেখে দিয়েছে। এইগুলো আমাকে বঞ্চনা করেছে। কৃপা করবো আমার মস্তকেই হাতটা দান, কপটতা কনক রেখার চিহ্ন পক্ষে ধারণ করে আপনি কেবল আমাকে বাহ্য আদর দেখাচ্ছেন, বাইরে রেখেছেন, আর হৃদয়ে রেখেছেন আপনার ভক্তদের, আর বাইরে রেখেছেন আমাকে কনক রেখার, আর ভক্তগণকে রীতি রেখেছেন। অতএব সেই জন্য পরম কৃপা করে না। আপনার আশায় কেই বা, আপনার যে আশয় কে বুঝতে পারে न तथा में प्रियतम आत्मजोनि न शंकर न शंकर से नैवात्मा यथा भगवान বলছে কে? উদ্ধব। আত্মজনী ব্রহ্মা শঙ্কর শঙ্কর শ্রী আমার শরীরে বলছি যত প্রিয়, যত প্রিয় আমার ভক্ত। ব্রহ্মকেশ ভগবত প্রিয়তম মৎস্য অবতার রূপম তদ্বশপুংস মনপ্রাক প্রদর্শিতম স ইদানীম মহাভক্তি যোগেন রাধয়তি পিঞ্চ উদার। ব্রহ্মক বর্ষ, ব্রহ্মক বর্ষে তদ অধিপতি মনুকে চাক্ষুষ বর্ণতে ভগবান মৎস্য অবতার প্রিয় মূর্তি প্রদর্শন করেছে। মনু ঐকান্তিক অদ্যাবধি ভক্তি সহকারে মৎস্য অবতার স্বরূপে আরাধনা করেছে। আর এই মন্ত্র নম ভগবতে মুখ্যতমায় নম সত্যায় প্রাণায় ওজসে সহস্রে বলায় মহামৎসায় নমো ইতি। ও নম ভগবতে মুখ্যতমায় নম, শুদ্ধ সত্যস্বরূপ ভগবানকে নমস্কার। তিনি প্রাণ, বল, সাহস ও সামর্থ্যাদি নিয়ন্তা, তৎস্বরূপে অভিহিত হন সেই মহামৎস্য অবতার ভগবানকে নমস্কার। অন্তর বহিষ্যাখিল লোকপালকই রদিষ্ট রূপ বিচরস্যু
স ঈশ্বর স্তম জয়দম বসে অনয় নামনা তথা দারুমে নরস্ত্রীয়। যে ভগবান লোক কাষ্টমে স্ত্রীকে বসে আনয়ন করে, এই ব্রহ্মাদির নাম দ্বারা এই বিশ্বকে সবসে আনয়ন করে। তো নাম দিয়ে ব্রহ্মা, এই নামে ব্রহ্মা সব ব্রহ্মার কার্য করবে, ইন্দ্র এই নামে ইন্দ্র ইন্দ্রের সব কার্য করবে। নাম দ্বারা আর সবস্ব সব কেড়েছে, সমস্ত জীবের বাইরে ভিতরে বিচরণ করে। লোকপালব আপনার স্বরূপ দেখতে পায় না। আপনার যে বেদাত্মক নাম অতীব উচ্চ, বেদ রূপে নাদ মানে শব্দ সর্ব উচ্চ। লোকপালাখিলমৎসর জরা হিত যতন্ত্রপি পৃথক সমেত প্রাচুর্য সেতু দ্বিপদ চতুষ্পদ শরীর শিপং স্থান যদত্ত দৃশ্য। হে প্রভু, ইন্দ্রাদি যে লোকপালগণ মাৎসর্য জ্বরে অভিভূত, যাকে পরিত্যাগ করে তারা পৃথিবীতে সকলে মিলিত হয়ে যত্ন করে, দ্বিপদ চতুষ্পদ স্থাবর জঙ্গম প্রভৃতি এই যে দৃশ্যমান সব বস্তু আছে, এরা কেউই পালন করতে পারে না। আপনি প্রাণরূপী অখিল লোককে পালন করেন, কিন্তু পরমেশ্বর আপনি লোকপালগণ মাৎসর্য ধরে অভিভূত, যাকে পরিত্যাগ করে তারা করে পৃথিবীতে সকলে মিলে যত্ন করে এই সব স্থাবর জঙ্গমাদিকে পালন করতে পারে না। আপনি ছাড়া দেখিয়ে দিয়েছেন সে শীত খড়কুটোকে নাড়াতে পারে না, এর ক্ষমতায়। লোক পাল মানে অন্তর এবং বাইরে লোকপালকের শরীর সমান, আপনি বাইরে এবং ভিতরে বিচার করে স ঈশ্বর স্তম জয়দম বসে অনয়ন। আপনি সেই ঈশ্বর যে সমস্ত লোককে বসে এনেছে। কিভাবে বসে এনেছে? নামনা যথা দারুময়ী নরস্ত্রিয়। যেমন একটি স্ত্রী কাঠের স্ত্রীকে ইচ্ছা মতো পুরুষ যেমন নাচায় তেমন নাচে, ঠিক দারুময়ী স্ত্রী আপনি সবাইকে একটা নাম দিয়ে যেমন সুতা ধরে যেমন নাচায় তেমন নাচে। নামগুলো সুতের দুনিয়াটাকে নাচাচ্ছে। ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, বরুণ, পাশ, সমন, পবন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। না, ব্রাহ্মণ এই নাম উচ্চার, সেই নাম দিয়ে ব্রাহ্মণ সেই কার্য করছে। ব্রাহ্মণ ক্ষত্রিয়তার কার্য, শূদ্রতার কার্য। গোটা বিশ্বটা নামরূপ একটা দড়ি দ্বারা পিছনে যাচ্ছে। তো একটা অফিসে যেমন ইঞ্জিনিয়ার আছে, হ্যাঁ, অফিসার আছে, পিয়ন আছে, ক্লার্ক পিয়ন আছে, ইত্যাদি সব এবার নাম, এইবার নাম দিয়ে তাদের সেই রকম কাজ। মিলিটারিতে যেমন চক্র আছে, তারা আছে,
তিন তারা আছে, চার তারা আছে, এগুলো দ্বারা তার কাজও সে আলাদা আছে। নাম দিয়ে, চিহ্ন দিয়ে ওই জগৎটাকে ভগবান যুগান্তর নব উর্মিমানিনী খৌনি মীমামোষধি বিরুধানাং নিধি ময়া সহ উরু ক্রমতে যশা তস্মৈ জগৎপ্রাণ গণাত্মনে নমঃ। বলছেন যে হে প্রভু বসুন্ধরা, এই যে এবং ঔষধি লতা সমূহ কাজে পৃথিবীর উত্তাল তরঙ্গমালা শঙ্কু সাগরে সব ডুবে যায়। তখন মনুর সহিত এই পৃথিবীকে ধারণ করে প্রবল বেগে যে অজস্র স্বরূপ আপনি বিচরণ করেছিলেন, যদস্য প্রাণীগণের নিয়ন্ত্রণরূপে আপনাকে নমস্কার করি, সেটা মৎস্বরূপ এ উপদেশও দিয়েছে। মৎস্য রূপে সত্যব্রত মণিকে উপদেশ দিয়েছে। হিরণময়েপি ভগবান নিবসতি পূর্বতনু বিভ্রাণ তস্য তৎপ্রিয়তমাং তনু মজ্জমা সবর্ষপুরুষে পৃথিবীরাধিপতি প্রধাবতী মন্ত্র মীমাংসা অনুজপতি। হিরণময় বর্ষ, সেই বর্ষে ভগবান কুর্মরূপ সে প্রকাশ করেছে, করে সেখানে বাস করে। পিতৃগণের অধিপতি অর্যামা, এই অর্যামা সেই বর্ষবাসী পুরুষগণের সহিত ভগবানের ওই যে প্রিয়তম মূর্তি কুর্মমূর্তি উপাসনা এবার নিরন্তর জপ করে থাকেন ওই মন্ত্র। কি মন্ত্র? ওম নমো ভগবতে অকুপারায় সর্বসত্ত্বগুণ বিশেষণায় নন অনুপলক্ষিত স্থানায় নমো বর্ষ্মণে নমো ভূমনে ভূমনে নমো অবস্থানায় নমস্তে ইতি। তার বলছে কুর্মদেবকেও নমস্কার করি, তিনি সুনিখিল সত্য সর্বসত্য গুণী। আপনার বিগ্রহ, আপনি শুদ্ধ সত্যমূর্তি, জল তত্ত্ব হেতু আপনার স্থান কেউ লক্ষ্য করতে পারে। সেই জন্য আপনার এই নমস্কার। জলের মধ্যে থাকে তো, কোথায় থাকে, কোথায় তার অস্তিত্ব কেউ ঠিক করতে পারবে না। এই জন্য আপনার অস্তিত্ব কেউ লক্ষ্য করতে পারে। কালের দ্বারা আপনার অবচ্ছেদ হয় না। আপনাকে নমস্কার। সর্বগত সকলের আধার আপনি, সেজন্য আপনাকেই নমস্কার। জলরূপ মেত্বা নিজমায়া অর্পিত মর্থ স্বরূপম বহুরূপ উদ্ভিত সংখ্যান যস্যাস্তথ উপলম্বনা তস্মৈ মমা কে অব্যপদে সবিনে। বলছে নিজ মায়া অর্পিত, নিজ মায়ার দ্বারা প্রকৃতি অর্পিত প্রকাশ বিশ্বস্বরূপ যে পৃথিবী আছে রূপী রূপ রূপী ধন জগরূপ মেয়েতন বহুরূপ রূপী। আপনার বেশি মায়া শক্তি প্রকৃতই যে পরিদৃশ্যমান পৃথিবী,
নানাবিধ প্রাকৃত যে রূপ, এই যে আপনার যে মায়া শক্তির প্রকটিতে এই যে পরিদৃশ্যমান পৃথিবী, নানাবিধ যে প্রাকৃত রূপ প্রকার আছে, এগুলো আপনার নিজের রূপ নয়। আপনি এই বিরাট রূপ আপনার অলিক এবং এটা কল্পিত। আপনার এই সমস্ত রূপ বহুরূপে নিরূপিত, ওর সংখ্যা নির্ণয় করা অসাধ্য। কিন্তু আপনার যে নিত্য স্বরূপ কেউ সম্ভব রূপে ব্যক্ত করতে পারে না, সমর্থ হয় না। এই জন্য আপনি নিত্যরূপ স্বরূপ, আপনাকে নমস্কার। মানে যে ভগবানের যে বিরাট রূপ, এটা মানে কল্পনা করা হয়েছে, এই বিরাট, এই জগৎরূপ বিরাট, মানে যোগীগণের ব্রহ্মাণ্ড, মানে যোগীগণের চিত্ত মানে স্থির করার জন্য কল্পনা করা হয়েছে। বিরাট রূপ, বিশ্বরূপ কল্পনা করা হয়েছে। কল্পনা করা হলে কি হবে? বস্তু না থাকলে শুধু শুধু আকাশ কুসুম কল্পনা করা হয়েছে না, বস্তু তো আছে। তো সেইটাকে আলাদা আলাদা রূপে না করি, ভগবানই তো হয়েছেন, এই জন্য তাকে বিরাট রূপে বলা হয়েছে। বাস্তব তো দেখিয়েছেন অর্জুনকে, এইটাই দেখিয়েছে, বাস্তবটাই তো এইটাই দেখিয়েছে অর্জুন, এইটাই দেখেছে। যেমন বলি মহারাজ দেখেছে, কি দেখেল? সমস্ত একটা চরম গোটা পৃথিবী দেখে গেল, এক জায়গায় বসে দেখে। ঠিক আছে, ওই কচ্ছপ প্রদেশে তো জন্ম হচ্ছে, সেইখানে বসে দেখলে এই চরণে গোটা পৃথিবীটা নেই। এইগুলো ভগবানের দর্শন করার কোনো অসুবিধা। এই জন্য সিদ্ধুর সিং নামা সেই দেবদেবের কপালে আঙুলটা দিল। 400 বছর পূর্বে সেই রানী দুর্গাবতী যে যুদ্ধ হয়েছিল, সব দিচ্ছে 400 বছর। সে নিয়ে যে অবস্থা ছিল নিজেকে দেখছে, যে আবার বিশ্বাস বলছে ওই বেটা, ওই শয়তান বিশ্বাসঘাতকটা ওই যাচ্ছে বলছে। হ্যাঁ, তখন কেন ভাব চলে এসছে, আর তখন জ্ঞান ট্যান সব চলে এসছে। তো অজেই এটা তো যোগীরাই পারে। তো ভগবান তিনি তার যে এই বিরাট স্বরূপ, তিনি অর্জুনকে এইভাবে দেখেছিলেন। তিনি যে এই যে বিরাটটা, ওটা ব্রহ্মাণ্ডটা স্বরূপ, এই যে কাল সব গ্রাস করছে, এই লোক মরে যাচ্ছে, যারা ব্যাধিটাই খাচ্ছে, হ্যান ত্যানে সব ভয়ঙ্কর এই সংসার চলছে। কেউ কাউকে হত্যা করছে, কাউকে রক্ষা করছে, কাউকে সেবা করছে, কত রকম সব। এই বিশ্ব সরকার অর্জুনকে দেখা, অর্জুন সেইটাই দেখছে। এটা কল্পনা এই জন্যে বলছি যে আমরা সমষ্টিগত একটা কল্পনা করি। ব্যষ্টিগত যে ভগবান একটা কত বলব, একটা ভগবানকে এইটা ভগবান, এটা ভগবান, এটা ভগবান কতবার বলব, এ সবটাই ভগবানের সব করে বলতেন, ভগবানের যা কিছু সব আপনার মায়া সৃষ্ট রূপ, আপনাকে অসৃষ্ট যে বিষয়ে মানুষ দেখতে পায় না। মানুষের বাইরে এই সবই আপনিই হয়েছেন, তথাপি তো আপনার মায়া সৃষ্ট বাইরে আসতে। তাহলে কৃষ্ণকে কিংবা অন্যান্য যে সমস্ত পৃথু, কপিল দেব
ভগবান সাক্ষাৎ। তাহলে পুত্রকে প্রাপ্ত হয়ে তপস্যা করতে গেলে ছেড়ে দিই কেন? সে অচিন্তা রূপ দর্শন। এগুলো তো দৃশ্যরূপ, জগৎরূপে দেখা যাচ্ছে, এগুলো ভগবান রূপ নয়। যদিও ভগবান প্রকাশিত হয়েছে বাহ্য প্রকাশ, বাহ্য চক্ষু দ্বারা আমরা দর্শন করছি, কিন্তু এই রূপটা তার ঠিক রূপ নয়। এই বাহ্য দেশে, এই পৃথিবীতে বা এই জগতেতে আমরা যাহা যাহা দেখি, যাহা যাহা অনুভব করি, কিছুই না, অতি নিকৃষ্ট। সেই জন্যে এই রূপে ভগবানকে আবার দেখতে পাচ্ছি, ভগবান আবার ওই রূপে দেখা দিচ্ছে। সেই জন্য তপস্যা করে ভগবানকে এখানে প্রকাশিত ভগবানকে এনে দিয়ে তপস্যা করতে হবে। ভগবানের তো চিন্ময় রূপ, সেই চিন্ময় রূপ দর্শন করা। এখানে প্রপঞ্চিক এখানে দেখা ধারণ যাচ্ছে। করলে তো সেটা তো চিন্ময়। চিন্ময় কথাই চিন্ময়, কাজের চিন্ময় দেখা যায় নাকি এই চোখে? আমরা কথায় অনুভবে চিন্ময় ভাব, চিন্ময় দর্শন করছি। দুর্যোধন তো দেখেছিল, দুর্যোধন দেখেছিল, কংস দেখেছিল, সব দেখেছিল। কে কৃষ্ণের চিন্ময় রূপ দেখছিল? অর্জুন তার মহিমা দর্শন করে তখন বলছেন, সখে এটি বক্তান প্রসভম যুতুক্তম, হে কৃষ্ণের তার মহিমা প্রমাদ মায়া প্রমাদেন প্রমেয়, এইগুলি ক্ষমবার্তা। যারা দর্শন করছে তাদের অর্জুনের দর্শন তো হয়নি, ভাবটা হচ্ছে ঠিক। সেই সেই সে মানুষ, ভগবান তো সেই চিন্ময়, ওই যে মানুষ দেখছে সে তার হয়তো সে অবস্থায় পৌঁছায়নি। দর্শনের আগে সব মানুষ রূপে দেখছে, যশোদাও মানুষ রূপে দেখছে, দেবকীও মানুষ রূপে দেখছে, মানুষের বাইরে কিছু দেখছে। হা করে দেখালো যে আমি ঈশ্বর, তখন দেখতে পেল যে পেটের মধ্যে সব। তার আগে কোথায় দেখছো যশোদা ভগবানকে? এই মানুষ দেখছে। এই জন্য এরা এই ভগবানকে ছেড়ে দিয়ে তপস্যা করতে হচ্ছে। তপস্যা করে এই যে বাহ্য দর্শন, এই যে জড় ভাব, এর থেকে নিজেকে মুক্ত করে চেষ্টা, এর থেকে মুক্ত করে বাস সেই চিন্ময় ভাবে, চিন্ময় দর্শন। অতএব হে প্রভু, আপনার নাম, রূপ, আকৃতি, প্রভেদ যত প্রকার আছে তার সংখ্যা করা যায় না। কিন্তু কপিরাজি সব ভগবত অবতারও কপিরাজি সকলে সংখ্যা করেছে, কোন সংখ্যা, তত্ত্ব সংখ্যা কল্পনা করেছে। তত্ত্ব জ্ঞান দ্বারা সেই সংখ্যা দূরীভূত হয় এবং সংখ্যা সিদ্ধান্ত স্বরূপ সংখ্যা সাংখ্য জ্ঞানের একমাত্র উদ্দিষ্ট বস্তু। আপনি নিরীশ্বরাই তো কিছুই জানে না, শেশ্বর সাংখ্য স্বয়ং ভগবান কপিলদেব করেছিলেন, সে সংখ্যাও কতটুকু? আপনার সংখ্যা কি করতে পারে? এই জন্য সংখ্যা করা যায় না। উত্তরে সূচ কুরুষু ভগবান যজ্ঞপুরুষকৃত বরাহ অবতার তম তু দেবী হৈষা ভূষহ কুরুভি সলিত ভক্তিযোগ উপধাবতী ইমাঞ্চ পরমানুপ নিষদম আবর্তয়তি। বলছেন উত্তর কুরু বর্ষে ভগবান যজ্ঞপুরুষ বরাহ প্রকটিত করেছেন। সেই পৃথিবী দেবী ও সেই কুরুখণ্ডবাসী জনগণের অবিচলিত ভক্তিযোগে তাকে আরাধনা করে থাকেন এবং এই মন্ত্র বলেন, ওম নমো ভগবতে মন্ত্রতত্ত্বলিঙ্গায় যজ্ঞ কুটবে মহাধরায় ধরাব অবয়বায় ধরাবয়বায়
মহাপুরুষায় নম কর্মশুক্লায় ত্রিযুগায় নমস্ত ইতি নম ভগবতে মন্ত্রলিঙ্গায়। মন্ত্ররূপ চিহ্ন যিনি, মন্ত্ররূপ স্বরূপ, মন্ত্রস্বরূপ যিনি, যজ্ঞ স্বরূপ, যজ্ঞ পুরুষস্বরূপ, মহাঅধ্যর মহাযজ্ঞ মহাপুরুষ নম কর্মশুক্লায় ত্রিযুগ। ভগবান বলা হচ্ছে একটি যজ্ঞমূর্তি। আপনাকে নমস্কার, নমস্কার আপনার যথা মহাত্মা অবগত হয়ে যায় না, আপনি যজ্ঞ, আপনি কর্তৃ মহাযজ্ঞ স্বরূপ আপনারই অবয়ব স্বরূপ, মহাযজ্ঞ স্বরূপ আপনার অবয়ব, আপনি যজ্ঞ অধিষ্ঠাতা সকল আপনারই অবয়ব স্বরূপ, আপনি যজ্ঞাধিষ্ঠাতা শুদ্ধ সত্তা। কলিযুগে ছন্ন অবতারী বলে ত্রিযুগ নাম, আপনি ত্রিযুগ ঐশ্বর্যের সৃষ্ট সরস্বত্য বলে ত্রিযুগ। এইরকম যে করা হচ্ছে আপনাকে যস্য স্বরূপম কবেও বিপশ্চিত গুণেষু দারুষু ইব জাত বেদনম মথনান্তি মথনা মনসা জ্যোতিষ গূঢ় ক্রিয়ার্থৈব নম ইরিতাত্মনে যথা দারুষু কাষ্টেষু নিগূঢ় জাত বেদন অগ্নি বিবেচিতম জানাব নির্মন্ত্রণ। যেমন কাঠের মধ্যে অগ্নি অনুসৃত আছে, যেমন যারা জানে মন্থনের দ্বারা অগ্নিকে কাঠ থেকে প্রকাশ করে, কাষ্ঠ এবং অগ্নি বিরুদ্ধ, সেই কাষ্ঠ থেকে তিনি প্রকাশিত। ঠিক সেইভাবেই আপনাকে দর্শন করতে আমার ইচ্ছা করছি, জীবনের মধ্যে আপনাকে অন্বেষণ করে বিবেক সাধন ব্যক্তিগণ কর্মফল দ্বারা আপনার স্বরূপ প্রকাশিত। সব প্রকাশ বস্তু আপনার স্বরূপ দর্শন বিলাসী ব্যক্তিগণ সাধন প্রযত্ন অন্বেষণ দর্শনে আপনি আপনার পরমাত্ম স্বরূপকে প্রকাশিত করেন। কীভাবে প্রকাশিত করেন সেইটাই বলছেন। বিদীক্ষা বা জিজ্ঞাসা মানা, যারা দেখতে চাইবে তারা জিজ্ঞাসা করবে। বিপশ্চিত নিপুণা, বিবেক সাধনে মনসা বিদ্যাংশ মথনন্তি বিচিন্নন্তি এবং প্রকারম মন্থনেন ইরিতাত্মনে প্রকটিত। এইভাবে ভগবানকে প্রকাশ করে যায়, ভগবানকে দর্শন করে যায়, অন্বেষণ করেন, বিবেক সাধন করেন, কর্মফল দ্বারা আপনার স্বরূপ প্রকাশিত থাকে। আপনি সব প্রকার বস্তু স্বরূপ দর্শন অভিরাজ ব্যক্তিগণের সাধন প্রযত্ন অন্বেষণ ইত্যাদি এর দ্বারা ভগবান তখন তার দর্শন বিষয় তখন দেখতে পান। অতএব সেই জন্য তপস্যার দরকার, তবে ভগবানকে দর্শন করতে। দ্রব্য ক্রিয়া হেতয়ে অনেক কর্তৃভি মায়াগুণের নিরীক্ষিতাত্মনে অন্যক্ষয়াঙ্গাতিশয়াত্মবুদ্ধি নিরস্ত মায়াকৃতয়ে নমো নম। অন্যক্ষয়া বিচারেণ শব্দাদি যে বিষয় আছে, ইন্দ্রিয় ব্যাপার আছে, বাঘ ইন্দ্রিয় দেবতা আছে, দেহ কাল অহংকার আছে, এই সমস্ত মায়া কার্য, এইগুলি মায়া কার্য। মায়িক কার্য দর্শনে কার্যের কারণ রূপে যে সমস্ত নিরূপিত হয়েছে, আপনি এই যে মায়া কার্যটা কি করে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, এটা একমাত্র ভগবানই নিরূপিত হন। কি নিরূপিত হন? আপনি আপনার সেই স্বরূপ, যে স্বরূপ মায়া সম্বন্ধ শূন্য, তত্ত্ববিচার জগনিমানি দ্বারা
যাদের বুদ্ধি বৃত্তি নিরুদ্ধ হয়েছে, তারই আপনার সেই রূপ প্রত্যক্ষ করেন। যারা নাকি যম নিয়মাদির দ্বারা চিত্তকে নিরোধ করতে পেরেছে, সেই চিত্তে ভগবানের স্বরূপ প্রকটিত হয়, অনুভব করে। নাহলে যে চিত্ত খোলা আছে সে চিত্তেতে ধরা যায় না। ওই চিত্ত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত ভগবানকে ধরতে পারে। পাড়া দেখেছেন তো? পাড়াটা কিরকম বলুন তো? যে ফটফট 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 পাড়াকে ধরা যায়। আমাদের মনটা তার চেয়েও চঞ্চল, ধরা যায়। একে নিরোধ করতে হবে। একে নিরোধ করার জন্য যোগীগণ এই গোড়া থেকে আরম্ভ করেন, জম থেকে, অহিংসা, অস্ত্র, অপরিগ্রহ, সত্য, ব্রহ্মচর্য, প্রথম এটা। পালাটা কি বলছি? পালাটা বুঝতে পারলাম না। পাড়া জন্য পাড়া জন্য ও লাইটে থাকে যে ঘড়িতে থাকে, ফ্লাক্সে দেখো নি, ফ্লাক্সে যে সাদা অংশটা, থার্মোমিটার দেখেছ? ওই নিচে মিটার থাকে, ওর ভেতরে রূপের মতো চকচক করে। ওটা গোড়া ভেঙে দিবি কি দেখে ধরতে পারবি? ঠিক আছে, একটা কিনে আনো, কিনে এনে ভাঙবে, ভাঙিয়ে দেখবে, পয়সা দিয়ে কিনে এনে দেখতে হবে, তবে দেখতে পাবে। পাড়াটা কিরকম? হ্যাঁ, পাড়া কিনতে পাওয়া যায়। হয়েছে হয়েছে, স্বর্ণ কারবানিতে পাড়া দরকার। এই জন্যে মনটাকে জয় করতে গেলে যম আদি দরকার, যম নিয়ম। এই জন্য যোগ মার্গেতে প্রথমে যম, অহিংসা। অহিংসা এই জন্য সেই ইয়েতে আমি যেতাম, এই যে ঋষিকেশে ওই যে যোগী সারা পৃথিবীতে যোগ শিক্ষা দিয়েছিল, কি নাম? মহেশ, ও রামদেব, না না, মহেশ যোগী, মহেশ যোগীর আশ্রম, মহেশ সেই ঋষিকেশে পাহাড়ের ভিতরে তার আশ্রম। যেটা সেদিন আসবে বলে কথা ছিল, আমি দেখতে গেছিলাম। তার যে ধ্যান ঘরে গিয়ে ঢুকেছি। এই ধ্যান ঘরটা, পাহাড়টা এইভাবে ঢেকে আছে, তার ভিতরে তার ভিতরে সব ডাল লোক করছি, পটলা পাতা, তার একটু বসে থাকবে। আসলে গিয়ে বসেছিলাম, তো তার একটু যোগী বসে প্রথমেই বলছি, বলে যম নিয়ম আসন প্রাণায়াম। প্রথমে যম তো দূরের কথা, প্রথমেই এই সেগুলো অভ্যাস করতে হবে যে নিজেকে শান্ত করতে হবে, নিজের উপরে কোনো প্রকার বিক্ষেবাদী চিত্তে রাখা হবে। আমার ব্যবহার দ্বারা আমার পাশে যাই আছে তার জন্য কোনো অসুবিধা নেই, আমার ঘরের পাশে যে থাকে তার জন্য কোনো অসুবিধা নেই, আমার পাড়াতে যারা থাকে আমার কোনো ব্যবহার তাদের জন্য অসুবিধা নেই, আমার গ্রামে যারা থাকে আমার ব্যবহারের জন্য তাদের কোনো অসুবিধা নেই। এই যমের প্রথম এই সংস্থা। যম হচ্ছে অহিংসা, অন্যের কোনো প্রকার জন্য কষ্ট না,
অহিংসা। অহিংসার অনেক রকমের ব্যাখ্যা আছে। অহিংসা, অস্ত্র, চুরি না করা, অপরের দ্রব্য তার বিনা অনুমতি গ্রহণ করে যাবে, এই চুরি। আর এটা মস্ত করার মহাপাঠ, ব্রহ্মহত্যা, সুরাপান, স্টেয়, চুরি, দুর্ভাগ্য। মহান্তি পাঠকের না হোক, একে মহাপাতক বলছে। এ যে মহাপাতক করে, এর সঙ্গ করলেই মহাপাতক হবে, তার সঙ্গী সঙ্গীত। এই জন্য ওই সেই লিখিত ভাইয়ের আশ্রমে এসেছিল। ভাই তপস্যা করেন, আপনি কত ফলের গাছ হয়ে আছে, গাদা ফল পেকে মাটিতে পড়ে আছে, কে খাবে? খায় না। ও কি কার্যের জন্য কি কথা বলছে, কি জিজ্ঞাসা করতে এসেছে, কতগুলো ফল পড়ে রয়েছে, খুব ক্ষুধা লেগেছে, ওই ফলটা তুলে তুলে খেয়ে নিয়েছে। এই সময় লিখিত এসেছে যে ভাই তুমি এই ফল খেলে কেন? বলে ক্ষুধা লাগছে, আর আপনি তো দেরি হয়েছে আসছে, আর এ তো আমি পারিনি, নিচে পড়ে রয়েছে, তথাপি তো ওটা আমার আদেশ চাই, তাছাড়া গ্রহণ করে ওটা চুরি হোক। চুরি দিল ভাই তপস্যা নষ্ট। দেখো, চুরি তো ভাই তপস্যা নষ্ট, তপস্যা। তাহলে কি হবে? তুমি যে এত কষ্ট করে এতদিন তপস্যা করেছ, সব নষ্ট হয়ে গেল এটা খাওয়ার জন্য। তাহলে আমি এই তপস্যাকে পুনরায় উদ্ধার করে দিতে প্রায়শ্চিত্ত দেব। প্রায়শ্চিত্ত কি হবে? রাজা আছে, শাসন করবে, তখন রাজার কাছে যাবে, মহারাজ আমাকে, আমি চুরি করেছি, আমার শাসি দাম। বলে আপনি ব্রহ্মচারী, তপস্বী, আপনি যদি চুরি করে থাকেন, আমি তো রাজা, ক্ষমা করতে পারি, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। বলে না, তা হবে, ক্ষমার দ্বারা চোর যে চুরি করেছে তার চৌর্য প্রবৃত্তি উপশম, সেটা যাবে না, প্রায়শ্চিত্ত হবে না, শাস্তি দিয়ে প্রায়শ্চিত্ত। কিছুতেই রাজা বলে, ব্রাহ্মণ আপনি আপনাকে শাস্তি করবেন, বলে আমাকে শাস্তি দিয়ে আমার উপকার হবে, এটা ব্রাহ্মণের সেবা হবে, আর এটা আপনার রাজার কর্তব্য, সে কর্তব্য আপনাকে করতে হবে। কিন্তু করতে চাননি এগুলো, কিন্তু জোর করুন, না হলে আমি অভিসম্পাদ করব। রাজা হয়ে রাজার কার্য আপনি করছেন না, অভিসম্পাদ করব। মহা মুশকিল পড়ে গেল। তা বললেন, ঘাতক, দুটো হাত কেটে নিয়ে এসো। সঙ্গে যে হাত দিয়ে গেল, দুটো হাতকে করে এ হল চুরির একমাত্র শাস্তি। পরের ধন চুরি করলে তার প্রায়শ্চিত্ত এবং শাস্তি দু হাত কেটে, এছাড়া হাত কেটে দিয়েছে। তোমায় এসে বলছি, দেখুন ঘাতক আমার, আমি শাস্তি নিয়েছি, রিয়াদ আমাকে, ঠিক আছে, যাও পিঠি স্নান করে পিঠি তর্পণ করেছে। নদীতে স্নান করে ডুব দিয়ে উঠে তর্পণ করতে যাচ্ছে, দেখেন সুন্দর চম্পক কলির মতো আঙুল, হাত এরকম ক্ষমতা, ওর এই দাদারই তপস্যা করা। হ্যাঁ, পিঠি তর্পণ, দাদা দেখুন আমার এই হাত পেয়ে গেছে, এই তপস্যা, তুমি যে এই যে শাস্তিটা স্বীকার করে নে, এই জন্য ভগবান প্রসন্ন হয়ে তোমাকে এই হাত পেয়েছে।
তার সীতাকে প্রসন্ন মানে স্বীকার করতে হবে। আমি বলেছি তুই মেনে নিয়েছ, সঙ্গে সঙ্গে ছুটি তার ছুটি সেই জন্য তুমি হাতে মাপিয়ে ওটাই এই জন্যে ভগবানকে কি অমনি তপস্যা করতে গেছে, তাহলে সেই ভগবানটি কীরকম, যাকে দর্শন করার জন্য লাভ করার জন্য তপস্যা করতে গিয়ে এই সামান্য ত্রুটি এটাও সহ্য হচ্ছে না। বলছেন যে কাষ্ঠের ভিতরে যেমন অগ্নি আছে অপ্রকাশিত, মন্থন প্রভাবে প্রকাশিত, তদ্রূপ তত্ত্ববিদগণ নিপুণ ব্যক্তিগণ আপনাকে দর্শন করে ইচ্ছা করে ইন্দ্রিয়গণের মধ্যে আপনাকে অন্বেষণ করে, কিন্তু বিবেক সাধন মন কর্মফল দ্বারা আপনার স্বরূপ অপ্রকাশিত থাকে। এইগুলো সব আছে, মন আছে, কর্ম আছে, কর্মফল আছে, এই জন্য ভগবানের স্বরূপ জানায় কিছুতেই অনুভব হবে না দর্শন। অতএব সেই জন্যে আপনি সপ্রকাশ বস্তু আপনার স্বরূপ দর্শন বিলাসী ব্যক্তিগণের সাধন এবং যত্ন অন্বেষণ প্রবৃত্তি, তবে দর্শনে আপনি আপনার পরমাত্মা স্বরূপকে স্বয়ং প্রকাশিত করেন। এটা আপনি এই প্রকার যে আপনি আপনাকে নমস্কার, সেই রকম আকুলতা, কীরকম আকুলতা, কত আকুলতা, কীরকম মানে পাওয়ার জন্য ব্যাকুলতা থাকলে হৃদয়ের মধ্যে অনাশটাকে পাওয়া। আমাদের সেই দর্শন কোথায় সে আকুলতা, কোথায় আগ্রহ, কোথায় চেষ্টা, আমাদের সেইগুলো নাই বলে মহাপ্রভু বলছে নাম করতে থাকো, তার সব সেই সবসময় যে নামটা করতে থাকি, তাহলে আর কিছু যোগ্যতা তো নেই। কৃপাপূর্বক তিনি এই যুগের প্রভাব, এই যুগে শক্তি দিয়েছে, তিনি দর্শন দিয়ে দেবেন, তাকে প্রাপ্ত চাবি দিয়ে কোথায় গেল? ডাক্তারখানা আছে বলছি। হ্যাঁ